আসসালামু আলাইকুম। আজকে একটি চাকরি পরীক্ষায় আসা একটি ব্যাংক ম্যাথ আমরা এখানে করব। তো দেখতে পাচ্ছি যে কম্বাইন্ড ব্যাংক সিনিয়র অফিসার 15/5/2026। ম্যাথটা হলো হাউ হাউ মেনি ডিস্টিংক্ট 5 ডিজিট নাম্বার ক্যান বি ফর্ম ইউজিং দ্য ডিজিট 0, 1, 2, 3, 4 and 5 such that the number is divisible বাই 5 অ্যান্ড ডিজিট আর নট রিপিটেড। তাহলে বোঝাচ্ছে যে আমাদের এখানে 5 ডিজিটের মানে 5 সংখ্যার কতগুলো নম্বর গঠন করা যাবে এই সংখ্যাগুলো ব্যবহার করে 0, 1, 2, 3, 4 and 5 এই 6টি সংখ্যা ব্যবহার করে 5 সংখ্যার কতগুলো নম্বর সংখ্যা গঠন করা যাবে। কিন্তু আমাদের একটা শর্ত দিচ্ছে, সেই সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য হতে হবে এবং কোনো সংখ্যায় রিপিট হওয়া যাবে না, মানে একের অধিকবার নেওয়া যাবে না। এই হলো প্রশ্ন। তো আমরা এটা সমাধান করি। এটা আসছে হলো বিন্যাস অধ্যায় থেকে। বিন্যাস অধ্যায় থেকে খুবই ইজি ম্যাথ, আমরা যদি এটা বুঝতে পারি। দেখেন আপনারা এখানে 5 সংখ্যা বলতে আমরা 5 সংখ্যার একটা ঘর নেব। 1, 2, 3, 4, 5। বলছে যে 0, 1, 2, 3, 4, 5 এই 6টা সংখ্যা ব্যবহার করে 5 সংখ্যার একটি সংখ্যা তৈরি করতে হবে। কতগুলো সংখ্যা গঠন করা যাবে কিন্তু কোন সংখ্যায় একের অধিকবার নেওয়া যাবে না, রিপিট করা যাবে না। তো এবং সেই সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য হতে হবে। তো আমরা জানি 5 দ্বারা বিভাজ্য হতে গেলে সেই সংখ্যার একক স্থানীয় অঙ্ক মানে শেষের অঙ্কটা হতে হবে হলো, আমরা একটু দেখি, যে শেষের অঙ্কটা হতে হবে 0 অথবা 5। তার মানে 0 অথবা 5 হলেই সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, যদি তার একক স্থানাঙ্ক 0 অথবা 5 হয়। তো এখানে দুইটা সংখ্যা আমরা নিতে পারবো শেষের অঙ্কে, 0 অথবা 5। যেহেতু আমাদের 0, 1, 2, 3, 4, 5 এই 6টা সংখ্যা দিয়ে 5 সদস্যের সংখ্যা গঠন করতে হবে, তাহলে আমরা কিন্তু কোনো সংখ্যা শেষে নিতে পারি না নিতে পারি না। কিন্তু জিরো ছাড়া আমরা 1, 2, 3, 4, 5 যে কোনোটা নিতে পারবো। তো এখানে আমরা জিরো ছাড়া 5টার যে কোনোটা নিতে পারবো। আর এখানে যদি আমরা জিরো ছাড়া নেই, তো আমাদের জিরো যদি এখানে নেই, তবে আমরা এখানে এই জিরো বাদে বাকি 5টা নেব। তো শেষ অঙ্ক অবশ্যই 0 এবং 5 হতো। তো এখানে আমাদের অঙ্কটা 2 ধাপে করতে হবে। প্রথমে আমরা আমরা আরেকবার একাই দেখেন, 5 সদস্যের দেখেন, যদি আমরা শেষের অঙ্কটা জিরো না নেই, শেষের অঙ্ক যদি 5 নেই, একক স্থানীয় অঙ্ক, তাহলে সেই সংখ্যাটা যে সংখ্যাই হোক, যত বড় সংখ্যাই হোক, তা 5 দ্বারা বিভাজ্য। তো আমরা শেষের অঙ্ক যদি 5 নেই, এই 6টা সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, শেষের অঙ্কটা যদি 5 নেই, তাহলে আমাদের আরো থাকে 5টা সংখ্যা। ঘরে আমরা প্রথম সংখ্যাটা আমরা কিন্তু 5টা থাকলেও এই জিরো কিন্তু বসাতে পারি না, এই জিরো বসাতে পারি না। তাহলে আর থাকে কয়টা? 4টা। তাহলে এই ঘরে আমরা 4টা বসাতে পারবো। এখন এই ঘরে 4টা বসালাম, ধরলাম জিরো ছাড়া আমরা এই 4টার যে কোনোটা, ধরলাম 1 বসিয়েছি, 1। তাহলে এখনো আর শেষের অঙ্কটা 5। তাহলে এখনো তো আমাদের সংখ্যা রিপিট না করেও কয়টা আছে? 2, 3, 4 আর 0। তার মানে এখনো আমাদের 4টা সংখ্যা। এবার কিন্তু আমরা শূন্য বসাতে পারি, তার মানে আবার আমরা 4টা সংখ্যা নিতে পারবো 6টা থেকে। এবার ধরলাম আমরা 1 নিয়েছি বা জিরো, যে কোনো একটা জিরোই ধরলাম নিয়েছি, এখনো আমাদের 3টা সংখ্যা থাকে যা আমরা ব্যবহার করি নাই। তো সেটা আমরা নিতে পারি 3টা। আচ্ছা, ধরলাম 2 নিয়েছি, এখনো আমাদের 2টা থাকে। তো আমাদের 5 সদস্য সংখ্যা, তার মানে আমাদের এই 5টা, কারণ এটা আমাদের ফিক্সড। এখানে 5, 5 সংখ্যা মানে 5 নিতে পারবো, কিন্তু 5টা সংখ্যা না। 5 মানে হলো এখানে একটা সংখ্যা আমরা নিচ্ছি, 5, শুধুমাত্র 5। আর এখানে নিচ্ছি 4টা সংখ্যা, এখানে 4টা, এখানে 3টা, এখানে 2টা। তার মানে এদের গুণফল হবে হলো 4 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। 4 4-এ 16, 48, 96। আশা করি এটা বুঝতে পেরেছেন এই গঠনটা। আচ্ছা, আমরা আর একটা দেখি। এখন আবার আমরা শেষের অঙ্কটা, একক স্থানের অঙ্কটা জিরো নিয়ে দেখব। আমরা 5 নিয়ে দেখলাম, এবার আমরা জিরো নিয়ে দেখি কয়টা গঠন করতে পারি 5 সদস্যের। তো আমরা যদি একক স্থানাঙ্ক অঙ্ক জিরো নেই, তাহলে আমরা মাত্র পেলাম কয়টা সংখ্যা, এবং 5 তো আমরা একবার নিয়ে নিছি।
একমাত্র একটা সংখ্যা আমরা শেষে পাবো শুধুমাত্র জিরো, মানে একবার 5 নিয়েছি। এখন আমাদের যে 6টা সংখ্যা, 0, 1, 2, 3, 4, 5, এই 6টা সংখ্যার আমরা কিন্তু জিরো নিয়ে নিছি, আর থাকে 5টা। এখন প্রথম ঘরে আমরা কিন্তু জিরো যেহেতু নাই, 5টাই বসাতে পারবো। তাহলে 5, তাহলে 5 আমি ধরলাম 1 বসিয়েছি, যেহেতু রিপিট করা যাবে না, তাহলে এবার 2, বাকি থাকে 4টা। আবার ধরলাম এটা নিয়েছি, বাকি থাকে 3টা। আবার ধরলাম এটা নিয়েছি, বাকি থাকে 2টা। যেহেতু আমাদের ঘর শেষ এবং শেষের অঙ্কটা ফিক্স, এটা জিরোই হতে হবে, কারণ একবার 5 নিয়েছি আর একবার জিরো। কারণ আমরা জানি কোন সংখ্যা যদি 5 দ্বারা বিভাজ্য হতে হয়, তাহলে তার একক স্থানীয় অঙ্ক জিরো অথবা 5 হতে হয়। আমরা একবার 5 নিয়ে দেখবো, একবার জিরো নিয়ে দেখবো। তো এখানে হলো 5, এটা হলো 1। আচ্ছা, তাহলে এখানে আমরা পেলাম কত গুণফল এদের, 5 × 4 × 5, 4, 3, 2, 1। 5, 4, 20, 3, 20, 60, 120, 120। এই যে দুইটার যোগফলই হবে হলো প্রদত্ত সংখ্যা। কত? 6, 1, 2, 216। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অপশন খ এটার অ্যান্সার। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।